আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছ ভুনা। তো ইলিশ মাছ ভুনা করার জন্য আমি ইলিশ মাছগুলোকে রেডি করে রেখেছি আগে। তারপরে আমি পাতিলে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি একে একে একটু আদা, রসুন এবং একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিব। আদা রসুনের পরিমাণটা একটু কম থাকবে যেহেতু ইলিশ মাছ। একটু বেশি পরিমাণ আদা রসুন হয়ে গেলে এতে আদা রসুনের ফ্লেভারটা বেড়ে যায় এবং ইলিশ মাছ খেতে ভালো লাগে না। তো এখন আমি হলুদ, মরিচ এবং ধনিয়া দিব। মশলার পরিমাণ একটু কম থাকবে। ইলিশ মাছ একটু মশলা কম দিলেই কিন্তু মজা হয়। আচ্ছা, এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পরিমাণ যখন একদম একটু তেলতেলা হয়ে যাবে তখন আমি একটু পানি দেব। পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এই ঝোলটা একটু টেনে যাবে, হালকা তেল হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি অল্প অল্প করে একটু পানি দিব, কারণ বেশি পানি দিলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি মাছটা কষানোর পরে খুব অল্প পরিমাণে পানি দেব এবং আমি তেমন ঝোল রাখবো না। আমি মাখা মাখা করে মাছটা রান্না করব। ইলিশ মাছ কিন্তু মাখা মাখা রান্না করে খেলে খুব মজা হয়। তো ঝালটা যার পরিমাণ মতো দিতে পারেন। ইচ্ছা করলে আরেকটু কাঁচামরিচ দিতে পারেন, আরও ভালো হয়। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে দেখুন তো।